আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আগামী সোমবার অর্থাৎ আগামীকালকে আমাদের দেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আমিন। ঈদ মোবারক। আপনারা জানেন যে অনেকেই হয়তোবা আ গত রমাদান মাসে জীবিত ছিলেন এবং অনেকেই হয়তোবা গত ঈদুল ফিতর আ উদযাপন করেছেন, জীবিত ছিলেন। কিন্তু হয়তো আজকে তারা জীবিত নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছেন। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগণকে ক্ষমা করুক। আমিন। এবং আরো আগে আমাদের যত পূর্বপুরুষ কবরবাসী হয়েছেন, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করুক। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের শিক্ষা থেকে সারা বছর যেন এভাবে চলতে পারি কিংবা এরকম আমল করতে পারি অথবা পাপ কাজ থেকে দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আপনারা দেখেন যে আমরা অ্যা একটি মাস কিভাবে যেন আমার কাছে একটি সপ্তাহের মতো মনে হচ্ছে না। হুট করে আসলো এবং হুট করে চলে গেল। আমার খুবই মায়া হচ্ছে এই রমাদানের জন্য। এরকম একটি বরকতময় মাস আর কি আবারও কি ১ বছর পরে পাই কিনা? আল্লাহ তাআলা আমাদের হায়াতকে ওই পর্যন্ত বাড়িয়ে দিক। আমিন। আপনার আ পাশে যে সমস্ত অ্যা মানুষগুলো আছে যাদের আত্মীয়স্বজন নাই অথবা যারা গত রমাদানে ছিল এখন নাই, এই ঈদ করতে পারতেছে না, মারা গেছে অথবা এরকম যারা আছে যারা এতিম শিশু, আপনারা তাদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করেন। তাদেরকে আপনারা কাছে টেনে নেন এবং তাদেরকে আপনারা উম আ সকালে ঈদে যাওয়ার আগে তাদেরকে আপনারা মিষ্টিমুখ করান, তাদের সাথে খোঁজখবর নেন এবং একই সাথে আপনারা সবাই একসাথে ঈদগাহে গিয়ে ঈদুল ফিতরের সালাত আদায় করুন এবং আমরা যেন একে অপরের প্রতি বন্ধুভাবাসুলভ আচরণ করি এবং ঈদটাকে যেন আমরা প্রকৃতপক্ষে উদযাপন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আর মূলত আমরা আ যেন আমাদের এই ফিলিস্তিনবাসীর জন্য যারা ইয়াহুদীদের হাতে নির্যাতিত হচ্ছে, তাদের জন্য দোয়া করতে যেন ভুলে না যাই। আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনভাবে ওইখানে চলার তৌফিক দান করুক এবং জুলুমবাজ ইয়াহুদীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুক। আমিন। আপনারা বেশি, বেশি দোয়া করবেন যেন ফিলিস্তিন স্বাধীন হয় এবং ইয়াহুদীরা অচিরেই ধ্বংস হয়। আপনারা এই দোয়াটি করবেন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলের রমজানের সকল আমলগুলোকে কবুল করুক, ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করুক। আপনারা এই দোয়া করবেন এবং আপনারা আমার জন্যও দোয়া করবেন। আমরা যেন আমি যেন ইসলামের উপর বিচল থাকতে পারি। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।